কলকাতা কি ক্রমশ যৌতুকগৃহে পরিণত হচ্ছে? একের পর এক বাজারে ঘটছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বড় বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের রেশ মেলাতে না মেলাতে আগুন গ্রাস করল খিদিরপুরের বাজারকে। রবিবার রাতের আগুনের রেশ সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত থাকলো। একদিকে ঘিঞ্জি এলাকা, অন্যদিকে অগ্নি নির্বাপনের সামান্যতম ব্যবস্থা না থাকার অভিযোগ উঠে এসেছে প্রাথমিক তদন্তে। দমকলের একাধিক ইঞ্জিন রাতভর পরিশ্রম করেও আগুনের উপর কাবু পেতে রীতিমতো হিমশিম খেয়েছে। ঘটনাস্থলে খবর পাওয়া মাত্রই ছুটে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু থেকে শুরু করে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, দিয়েছেন পাশে থাকার আশ্বাস। গভীর রাত্রে আগুন লেগেছিল, আমিও ভোর পর্যন্ত ছিলাম। আমাদের বড় চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসও ছিল। অনেক মানুষের ক্ষতি হয়ে গেল। ওর আনঅর্গানাইজড বাজার ছিল, প্রচণ্ড রাস্তার মধ্যে সব যানজট ছিল, সেখানে দমকলও ঢুকতে পারছিল না। ওইদিকে চিড়িয়াখানার দিকে ব্যারিকেডিংয়ের জন্য দমকল আটকে গেছিল যখন আমি গেছি। তার মধ্যে লড়াই করে দমকল কোনো রকমে আগুন নিভিয়েছে। কর্পোরেশন থেকে আমরা মার্কেটটা রিস্ট্রাকচার করার কথা ভাবছি। মার্কেটে যারা রয়েছেন দোকানদার তাদের সাথে কথা বলে তারপর আমরা ফাইনালাইজ করব। সোমবার দফায় দফায় দমকল ও পুলিশের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কি কারণ হয়েছে, কেন হয়েছে সেটা তো ইনভেস্টিগেশনে দেখা হবে। ফরেন্সিক টিম আসবে, ওরা দেখবে। প্রায় এখানে 1200 দোকান ছিল, তার মধ্যে 60-70% সেটাও দেখা হবে কতটা ড্যামেজ হয়েছে, কিন্তু মোস্টলি ড্যামেজ হয়েছে। যেটা বোঝা যাচ্ছে ভিতরে অনেক ডেলি জিনিসপত্র যেরকম ইউজ হয়, চাল, ডাল, অয়েল, ঘি, বাটার বা গ্রসারি আইটেম, এইগুলো আমার মাথার উপরে এখন অবধি ফায়ার ফাইটিং পুলিশ এসে, কেএমসি লোক এসেছিল, সবাই দেখছে টোটাল ম্যাটারটা। ফায়ার মোটামুটি কন্ট্রোলে আছে, আরও কিছু কেন দেখা। সোমবার দুপুর নাগাদ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দিলেন প্রয়োজনীয় নির্দেশ, একই সঙ্গে আশ্বস্ত করলেন দোকানদারদের। আপনাদের সবাইকে বলবো, যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক। কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে। অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক। জলের যদি কোনো প্রবলেম হয়, দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো, কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে, তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে নিতে পারে। আর ফায়ার ব্রিগেডে যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন, যেটা গলিতে ঢুকতে পারে। আচ্ছা, বাইক আছে? হ্যাঁ, আদিগঙ্গা থেকে জলটা নিতে পারছি। আদিগঙ্গা দিয়ে এখনো নিচ্ছে, দরকার দু একটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে হবে। हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे। শহর কলকাতার বিভিন্ন বাজারগুলিতে যখন একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তখন কার্যত মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকে তুলোধনা করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একে রাহুর দশা বলে মন্তব্য করেন। আবার আজকে বলছি, আরো 2-3 মাস অপেক্ষা করে আর একটা হবে, হয় অবৈধ বাজি কারখানাতে বোম ফাটবে, অথবা আগুন লাগবে কোথাও কলকাতা তার সংলগ্ন এলাকায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাহু হয়ে বসেছে পশ্চিমবঙ্গের উপরে। যতদিন এই রাহু না সরবে ততদিন পশ্চিমবঙ্গে এরকমই চলবে। কলকাতা পুরসভার তত্ত্বাবধানে চলে যে মার্কেট, তার কোনো ফায়ার সেফটি থাকবে না? না, সে তো পয়সা দিলে পরে ফায়ার সেফটি কি, কোনো সেফটি লাগবে না। ফিরহাদ হাকিম সাহেবের লোকজনদেরকে পয়সা দিয়ে দিতে হবে, আপনি যা ইচ্ছে তাই করুন। পয়সা দিয়ে কথা তো, পয়সা কামানো যাচ্ছে কি যাচ্ছে না, এটা হচ্ছে তৃণমূলের মেন ফান্ডা। দোষ
দোষারোপ আর শহর কলকাতার অগ্নিকাণ্ডের বিগত বেশ কয়েক মাসের পরিসংখ্যানকে যদি এর সঙ্গে যুক্ত করা যায় তাহলে যে চিত্রটা উঠে আসছে সেটা মোটেও আশাব্যঞ্জক নয়। অন্তত এমনটাই বক্তব্য অগ্নি নির্বাপন নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জড়িত কর্তা ব্যক্তিদের। এখন কত তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয় এবং কত তাড়াতাড়ি শহর কলকাতা থেকে অগ্নিকাণ্ডের মতো ঘটনা দূর করা যায় সেটাই এখন লক্ষ্য করার বিষয়। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।